গাইস আমরা দুজন যাচ্ছি বিপিএল খেলা দেখতে ফার্স্ট টাইম। Are you excited? অনেক বেশি। তুমি? Yes, I'm also. তো বিপিএল এ যেতেছি, এখান থেকে মেট্রো নিব না? Let's go. রাফি ফাইনালি সাকসেসফুল। যতবারই হয়তো উল্টা পাল্টা জায়গায় উঠে দিত, সেকেন্ড দুইবার রাউন্ড দিত হইতো। আবারও সেম কাহিনী, ওই জ্যাম আর এত বেশি গরম লাগতেছিল। আমি আবার অনেক ভারী একটা জামা পরেছিলাম। সো এখন আমরা নেমে যাচ্ছি, আর এই তো আমরা এসে পড়েছি মিরপুরে। সো এখন আমরা টিকিট কিনবো। সো গাইস ফাইনালি টিকিট পাওয়া গেছে, আর এত বেশি ঝামেলা হইতাছিল, মানে কি বলবো, আমরা টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না, লুকায় রাখছিল, জানি ওরা 2 নাম্বার ভাবে টিকিট বিক্রি করতে পারে বেশি দামে। তো টিকিট কেনার সময় সাবধান। ফার্স্ট টাইম মাঠের মধ্যে খেলা দেখতে আসলাম, মাত্র বসলাম, আর মানুষ ভালোই ছিল, একটু ফাঁকা ছিল, আর দুপুরের খেলা তো তাই মনে হয় ফাঁকা ছিল। তাছাড়া জাস্ট ভিউটা দেখেন, একটু একটু কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আর খুব ভালো লাগতেছিল, আমরা ভালো এনজয় করতেছিলাম। আর এখানে বসে বসে আমাদের কষ্টের কথা বলতেছিলাম, আর কি 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 কষ্ট করে আমরা এখানে আসছি, আমাদের জীবন যুদ্ধের কথা বলছিলাম। কিন্তু পরে ভিডিওটা করার পর দেখি যে আমাদের ভয়েসই উঠে নাই, তাই আমার ভয়েস এখন দিতে হচ্ছে। কি আর বলবো, দুঃখের কথা। যাই হোক, দুপুরবেলা আমাদের খুবই ক্ষুধা লাগছিল, তাই আমরা চিপস চানাচুর নেই, আর রাফি নেয় হচ্ছে আইসক্রিম আর চিপস, কারণ ওরও খিদা লাগছিল আমারও খিদা লাগছিল, তো এখন খাবো আমরা। বাংলাদেশের মাঠের অবস্থা কেমন লাগতো রাফি? এরপরে দেখলাম মাঠের বাইরে অনেক কিছু বিক্রি করতেছে, কিন্তু খাবারের দাম অনেক বেশি ছিল। তারপর আমরা যে খাবারগুলো এক্সট্রা মাঠের মধ্যে কিনা খাইছিলাম, ওইগুলো 5 টাকা 10 টাকা বেশি নিয়ে বিক্রি করতেছিল। তো এটা নিতেই পারে, স্বাভাবিক, কারণ ওরা কষ্ট করে বিক্রি করে আমাদের কাছে নিয়ে আসে। আর এখানে যে খাবারের দাম এখানে যেগুলো বিক্রি করছে, বাপরে বা বলার মতন না, একদম অনেক বেশি দাম। হঠাৎ করে মাঠের মধ্যে একটা ফ্যান ঢুকে পড়ে, আর বাংলাদেশের প্লেয়ারদের যে ফ্যান আছে এটা আগে জানতাম না। কি বলবো, বাংলাদেশি প্লেয়ারদের আবার ফ্যানও আছে, বিশ্বাস হয় না। থেকে বের হয়ে গিয়েছি, কেমন লাগছে? ভালোই লাগছে। ম্যাচটা রংপুর জিততে পারতো, শেষে গিয়ে উইকেটারা শুরু হচ্ছে ভালো, শুরু ভালো ছিল রংপুরের, কিন্তু মজার ব্যাপার আমরা তো দুইজন সাপোর্ট করি না, এমনি এনজয়। একজন ঢাকা একজন বরিশাল। আমি ঢাকা ও বরিশাল। আর ফার্স্ট টাইম আমরা যে টিমে সাপোর্ট করি ওই টিমের খেলা আমাদের সময় মতো না হয় না, আমরা টাইম পাই না, ম্যানেজ করতে পারতেছিলাম না ব্যস্ততার কারণে। আরেকটা ম্যাচ ছিল, আমরা ছেলে দেখতে পারতাম, একটা টিকিটে 2টা ম্যাচ দেখা যায়। কবে? কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে রাতের ম্যাচটা দেখতে পারবো না, আমি চলে যাচ্ছি। এই যে আমাদের সময় কম, মানে মজার ব্যাপার কি, একটা টিকিট কিনলে 2টা খেলা দেখা যায় না, কিন্তু সময় তো নাই, যাইতে হবে বাসায়, এমনি অনেক দেরি হয়ে গেছে। আর আমাদের টিকিটের প্রাইস ছিল 230 টাকা। 230 টাকা দিয়ে টিকিট কিনছি, কিন্তু আসার সময় 100 জন ধরছে আমাদের, 100 জন না? নিয়ে যান টিকিট, নিয়ে যান, কাউন্টার থেকে কেনার চেষ্টা করবেন গাইস। না রাফি, থ্যাংক ইউ।
কেমন? চলে এখন আমরা মেট্রোতে উঠবো। গাইস দেখেন রাস্তা কি জ্যাম, আর মেট্রোর কথা কি বলবো গাইস, জাস্ট দেখেন মানে আমার দেখা সবচাইতে বেশি ভিড়, মানে কি লম্বা লাইন। জাস্ট দেখেন আমরা ফাইনালি যে টিকিট কিনতে পারছি, আর মেট্রোর ভিতরে বাবা রে বাবা দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। জাস্ট দেখেন কতগুলো মানুষ। আগে খাওয়া শুরু করেন, বিসমিল্লাহ। ভাই উনি খালি জিজ্ঞেস করছে কি খাবো, আমরা বলছি খিচুড়ি, এটা কোনো তো নিয়মে পড়ে না। তুই খা, রিভিউ দেন একটু। লেবু সালাদ দিয়ে রাফি ভাই খাবে, আহা, কারণ ওরা খেতে পারে না। পুর পিপল। Trash. Seriously, it's not good. Rating? झोल नहीं आखा, झोल नहीं आखा। খিচুড়িটা দেখি কেমন খাইছে। চলে মটরশুটিও ঠিকঠাক ভালো। রেটিং দেবো তো 5.5। দারুণ চা। আর যদি ভাই রেটিং দেন, চিনি কম, বাকি রেটিং ওভারঅল 10-এ 8। গান সুন্দর। মশলা ফিলিং আছে না, মশলা চালু ভালো লাগছে। ওভারঅল ঠিক আছে, চিনি ঠিকই আছে, আমার থেকে পারফেক্ট চিনি। 7.5। সো গাইস আজকে আমরা অনেক বেশি মজা করছি। সো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি কি করতে হবে সবাই ভালো করেই জানেন। Langen Schwanz, mir egal was du jetzt